ধরেন একটা গরু একটা জায়গায় বেঁধে রাখা হয়, তাকে গ্রেইন খাওয়ানো হয়, তাকে ইঞ্জেকশন দেওয়া হয়, তাকে স্টেরয়েড দেওয়া হয়, দিয়ে তাকে একটা জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এসে খায় আর মোটা তাজা হয়, খায় আর মোটা তাজা হয়। তো ওই গরুর মাংসের যে চর্বি, এটা কিন্তু সত্যি সত্যি ক্ষতি। এখন মেজরিটি তো ওই গরুই। তো এখন গবেষণা করলে কি পাওয়া যাবে, যে এই গরুর মাংসে ক্যান্সার, এই গরুর মাংসে ক্ষতি। কিন্তু এই গরুর মাংস যে কোটি কোটি বছর মানুষ আগে খেয়ে আসছে, তাদের তো হয় নাই। কেন? কারণ তারা তো খাইতো দেশি জাতের গরু। তাহলে পাশাপাশি আরেকটা গরু যেটা দেশি জাত, ঘাস খায়, হাঁটাচলা করে, রোদ্রে যায় এবং তার ন্যাচারালভাবে সে জীবনযাপন করে, তাহলে সেই গরুটা এবং হাল চাষও করার অনেক সময় লাগে, সেই গরুটার যে চর্বি সেইটা আর ওই গরুটার চর্বি, দুটোর পার্থক্য আছে কিনা? ঠিক একইভাবে মানুষের ভিতরে দুজন মানুষ, একটা লোক কায়িক শ্রম করে, আল্লাহর দেওয়া প্রকৃত খাবার খায় এবং সে কোনো প্রসেসড ফুড খায় না, ঠিক আছে, তারপর সে ঘুমায়, তারপর রোদে যায়, হ্যাঁ, মানসিক প্রশান্তির চর্চা করে, সেই লোকটা সুস্থ সবল, তার শরীর ভালো, তার শরীরে বাজে চর্বিও নেই, তো সে সুস্থ। আরেকটা লোক সে ব্যায়াম করে না, কায়িক শ্রম করে না, বেশি বেশি নষ্ট খাবার, যেটা অপ্রাকৃতিক খাবার, অবৈজ্ঞানিক খাবার, প্রসেসড, আল্ট্রা প্রসেসড ফুড বা ইন্ডাস্ট্রিয়াল ফুড সে খায়, যেই খাবারগুলো আগে কোটি কোটি বছর মানুষ খায়নি, এই নতুন এসেছে। এই আমাদের দেশে ধরেন 50 বছর, উন্নত বিশ্বে ধরেন 100 বছর, এর আগে এরকম মানুষ কোনো দিন এটা চোখেও দেখেনি। পিজা দেখেনি চোখে, বার্গার দেখেনি, স্যান্ডউইচ দেখেনি, ফ্রেঞ্চ ফ্রাই দেখেনি, হ্যাঁ, সয়াবিন তেলও দেখেনি। গ্রামের মানুষ সরিষার তেলে খাইতো। তো এখন ওই লোকটা সে ব্যায়াম করে না, সে খালি খায়, বেশি বেশি খায়, আবার ঘুমায় দেরি করে, রাত জাগে, টেনশন করে, দুশ্চিন্তা করে, রোদে যায় না, নিজের যত্ন নেয় না। তাহলে দুটো মানুষ, তাহলে ওর চর্বি খারাপ আর এর চর্বি ভালো, ওর শরীরে মেলা খারাপ চর্বি, এর শরীরে ভালো যা আছে ভালো, এ রুগী আর ও হচ্ছে সুস্থ।